সাহসী মানুষের গল্প শুনবেন? শুনবেন তাদের গল্প, যারা সত্যের জন্য, সত্যের অনুসন্ধানে ছেড়েছেন সবকিছু। তাদের গল্প, যারা নিজেদের সবকিছু ছেড়ে দিয়ে জয় করেছেন সারা বিশ্বজাহানকে। হাবশি কৃতদাস থেকে দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হয়ে ওঠার গল্প শুনবেন? নাকি একটা তরবারির গল্প শুনবেন, যে তরবারির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে সামনের সবকিছু? শুনবেন? তাহলে শুরু করি। তায়েফের পথে আলোর পথিক। ভাবছেন আর ভাবছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন এখন। মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে। উত্তপ্ত আবহাওয়ায় মক্কা নগরী বিষাক্ত, অশান্ত, লু হাওয়া। আপাতত আর মক্কায় থাকা চলবে না। এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয়। তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর সুদূরের পথ তায়েফ। বহু বহু দূরের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন। মরুভূমির পথ, বালি আর বালি, কোথাও কোনো গাছ নেই, নদী নেই, শুধু আছে ধু ধু মাঠ, আর আছে ছোট বড় পাহাড় পর্বত, পাহাড়ের নুড়ি। বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় ৭০ মাইল পায়ে হেঁটে। বন্ধুর পথ উঁচু নিচু, পাথরের নুড়ি ছড়ানো। বহু কষ্টে হেঁটে চলেছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস নেই, প্লেন নেই, জাহাজ কিংবা লঞ্চও নেই। এক আছে গাধা এবং উট। প্রিয় নবীর সাথে সেসব বাহনও নেই। তিনি চলেছেন পায়ে হেঁটে, ক্রমাগত হাঁটছেন তিনি। আহার নেই, নিদ্রা নেই, বিশ্রাম নেই, তিনি হাঁটছেন। অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েফ। অপরিচিত একটি দেশ, অজানা অচেনা রাস্তাঘাট, অচেনা এখানকার মানুষ, জনপদ। তবু মুসলমানদের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ। প্রত্যেকটি দেশের মানুষই তার আপন মানুষ, কাছের মানুষ। প্রত্যেকটি দেশই তার ঘর। পেছনে মক্কা নগরী ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্য। মক্কার মানুষ আহ্বানে সাড়া দেয়নি, বরং তাকে কষ্ট দিয়েছে নির্মম ভাবে। তবু তিনি নিরাশ হননি, হতাশ হয়ে ভেঙে পড়েননি। তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তায়েফ এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে সত্য পথে ডাকতে, আল্লাহর বাণী শোনাতে। সুন্দর শহর তায়েফ, মনোরম। তায়েফের আবহাওয়াতে ছটফটানি নেই, ঝড়ের দাবাদাবি নেই, একটানা রোদের তেজ নেই, আবার একটানা বৃষ্টিও নেই। চারদিকে সবুজের হাতছানি, ক্ষেত ভরা ফসল, সবুজ সবজির ঢেউ তোলা ভাঁজ। খেজুর গাছের ঘন পল্লবে আরো উজ্জ্বল, আরো সুন্দর হয়ে উঠেছে তায়েফের প্রান্তর। প্রাচুর্য আর সম্পদের শহর তায়েফ। কিন্তু সম্পদে তো আর সুখ আনে না। সুখ আনে মনের সৌন্দর্য, কোমলতা, পবিত্রতা এবং উত্তম চরিত্রে। তায়েফবাসীদের সম্পদ ছিল অঢেল, কিন্তু তাদের মনে সুখ ছিল না। কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে ওঠেনি। তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত, অপরের হক অবৈধভাবে নষ্ট করত। তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল। আঁতকে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোমল হৃদয়ে ব্যথার জোয়ার দুলে উঠল। তিনি দয়াল নবী। মানুষের অধঃপতন তিনি দেখতে পারেন না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তাদের স্থান সবার উপরে, কিন্তু পাপী মানুষের স্থান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন, না, এদের কোনো দোষ না। কেননা এদের কাছে তো কোনো উত্তম বা সুন্দর পথের আহ্বান আসেনি। এরা এখনো আলোর ছোঁয়া পায়নি, শোনেনি সত্য সুন্দরের সুমিষ্ট বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবেন, তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন। সুতরাং তায়েফবাসীকে দেখাতে হবে আলোর পথ।
তিনি উদাত্ত আহ্বানে তাইফবাসীকে ডাকেন আলোর পথে, ডাকেন সত্যের পথে, কল্যাণের পথে। তিনি তাইফবাসীকে বোঝালেন, একদিন তোমরা মরে যাবে, কবরে যেতে হবে, কৃতকর্মের জন্য হিসাব হবে, পাপ ও অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। অতএব ফিরে এসো সত্যের পথে, ফিরে এসো আল্লাহর পথে। তিনি সত্য, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার দ্বীন ইসলাম সত্য। আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো প্রভু নেই, ত্রাণকর্তা নেই, তোমরা তারই ইবাদত করো। আমার কাজ তোমাদের কাছে সত্যবাণী পৌঁছে দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে তায়েফের অনেকেই সাড়া দিল। তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘদিনের আঁধারের ক্লান্তি ঝেড়ে ফেলে তারা আলোর ঝলকানিতে নতুন করে তাজা হয়ে উঠল, সবল হলো, শান্তি ফিরে পেল। কিন্তু কাফেররা রুখে দাঁড়ালো, তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়ল, ছড়িয়ে পড়ল তারা তায়েফের অলিতে গলিতে। কাফেরদের বুকে দাউ দাউ প্রতিশোধের আগুন। কে এসে তাদের কওমের লোকদের বিভ্রান্ত করছে? কাফেররা আরো ক্ষেপে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান জানান, এসো সত্যের পথে, এসো আলোর পথে। কাফেররা নবীর কথা শোনে না। তারা প্রিয় নবীকে কষ্ট দিতে শুরু করে, পাথর ছুঁড়ে মারে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে, রক্তে ভিজে যায় তার দেহ, কদম মোবারক। তিনি কষ্ট পান, কিন্তু তিনি নিরাশ হন না। শরীরের সমস্ত ব্যথা বেদনা কষ্টকে অকাতরে সহ্য করে তবু ঠোঁটে হাসির ফোয়ারা ঝরিয়ে তাদেরকে তিনি ডাকেন, এসো সত্যের পথে, এসো আলোর পথে, এসো কল্যাণের পথে। আল্লাহর পথই একমাত্র উত্তম পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথীরা বললেন, কাফেরদের জন্য বদদোয়া দিন নবী, তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে, শত্রুতা করছে আমাদের সাথে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি কেন বদদোয়া দেবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে। নবীজির ক্ষমা এবং মহানুভবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হলো। অবাক হয়ে তারা নবীজির মুখের দিকে তাকিয়ে থাকে। তাদের ভেতরে অনুশোচনার ঝড় বয়ে যায়। কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে, লজ্জিত হয়ে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ক্ষমা চায়। নবীজি তাদেরকে কোমল হৃদয় দিয়ে স্পর্শ করেন। ইসলামের ছায়াতলে তাদের অসন্ত অতৃপ্ত হৃদয়কে ডেকে নেন, তাদেরকে শোনান আল্লাহর বাণী। তারা পুলকিত হয়ে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নেয়, তায়েফে সুখ দুঃখের সাথী হয়ে যায়। কাফেররা এতে আরো বেশি করে ক্ষেপে যায়। নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্যে, তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্যে তারা নতুন নতুন কৌশল বের করে। কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাধাই দুপায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন, ক্রমাগত সামনে। চরম ধৈর্যের সাথে তিনি মহান রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন, হে আল্লাহ, তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও, ঈমান দাও। এরা অবুঝ, সত্য মিথ্যার পার্থক্য বোঝে না। এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দাও। এদের উপর রহমত করো। চরম শত্রুতা করার সত্ত্বেও এভাবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তায়েফের অবিশ্বাসীদের জন্য। কালো পাহাড়ের আলো। হযরত বিলাল হাবশী কৃতদাস, গায়ের রং কুচকুচে কালো। কিন্তু মানুষের বাইরের চেহারাটাই আসল চেহারা নয়, ভেতরটাই আসল। ভেতরটা অর্থাৎ হৃদয়টা, যার ধবধবে পরিষ্কার, সেই কেবল সুন্দর মানুষ। বিলাল কালো হলে কি হবে? তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার, জ্যোৎস্নার মতো সুন্দর, সূর্যের মতো উজ্জ্বল, আর তার বুকে ছিল বজ্রের সাহস। সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল, পর্বতের মতো অনড়। কালো মানুষের ভেতর যে এত রূপ, এত সৌন্দর্য থাকতে পারে, তা বেলালকে না দেখলে বোঝাই যায় না। বেলালের এই সুন্দর সৌন্দর্যের আসল রহস্য হলো তার বিশ্বাস। তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল
আল্লাহর রহমতের উপর, আল্লাহর উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর, আল্লাহর শক্তির উপর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসার কোনো খাত ছিল না, এতটুকু কৃত্রিমতা ছিল না। তাই কৃতদাস হয়েও বিলাল মনিবের রক্তচক্ষুকে ভয় না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাকে সাড়া দিলেন। ইসলাম গ্রহণ করে তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করলেন। কেনা গোলাম হলে কি হবে? মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে, সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না। বিলালের মনটাও তার মনিব কিনতে পারেনি। এজন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে, আর স্বাধীন থেকেই তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে, ইসলামের খেদমতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায়। চুপে চুপে নয়, একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, ইসলাম একমাত্র জীবন বিধান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ, যিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন। তিনি এসেছেন সত্যের বার্তা নিয়ে মানুষের মুক্তির জন্যে। হাবশী কৃতদাস বিলাল, কুচকুচে কালো মানুষটির এই দৃঢ় কণ্ঠের আওয়াজ তার মনিব শুনতে পেল কাফেররাও। তারা ক্রোধে ফেটে পড়ল, বলল, কেনা গোলাম, কালো মানুষের এত বড় সাহস, এর পরিণাম বড় ভয়ানক। বেলাল তাদের কথা যেন শুনতেই পাননি, কারণ তিনি তো জানেন দুর্বলদের উপর সবলরা সবসময় অত্যাচার করে, জুলুম এবং নির্যাতন চালায়। এ আবার নতুন কি? কাফেররা বলল, এখনো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ফিরে এসো বেলাল, তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে, অনেক কষ্ট আছে। হেসে উঠলেন বেলাল। কালো মানুষের ভেতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান। বললেন, আমাকে ভয় দেখাচ্ছ? তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে? সে হৃদয় দুনিয়ার আর কাউকেই ভয় করে না, পরোয়া করে না। তোমরা আমাকে কিসের ভয় দেখাও? তোমরা আমাকে কি করতে পারো? মারবে? মারতে পারো, কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না। না, কখনোই তা পারবে না। গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররা চরমভাবে ক্ষেপে গেল। জ্বলে উঠল তাদের পাষণ্ড হৃদয়। তারা শুরু করল তার উপর পাশবিক নির্যাতন। অত্যাচারী আবু জেহেল মস্ত বড় এক কাফের, বিশাল তার দলবল। আবু জেহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার। কাফেররা তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালির উপর নির্দয়ভাবে মারত। পাথরের কুচি এবং জ্বলন্ত আগুনের উপর তাকে শুইয়ে দিত। তার গলায় দড়ি বেঁধে অবশ শিশুদের হাতে কাফেররা তুলে দিত। শিশুরা বোঝে না, তারা খেলার চলে বেলালকে টেনে হিঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াত মক্কার অলিতে গলিতে। ঝাঁঝরা হয়ে যেত বেলালের শরীর, তার দেহ থেকে ঝরে ঝরে পড়ত টাটকা রক্ত। আর আবু জেহেল, সে নিজ হাতে বেলালকে শাস্তি দিল, তাকে উপুড় করে শুইয়ে দিত, তারপর বিলালের পিঠের উপর পাথরের বড় বড় চাক্কি চাপিয়ে দিত। মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয়, ঠিক সেই সময়ে আবু জেহেল বেলালের উপর এভাবে পশুর চেয়েও জঘন্য আচরণ করত। গরম বালিতে বেলালের বুক পুড়ে যেত, পিঠের উপর ভারী পাথরের চাপে তিনি বালির মধ্যে ডেবে যেতেন। পিপাসায় বুক গলা শুকিয়ে যেত, পিপাসা এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন। বেলালের কষ্ট দেখে হায়েনার মতো হেসে উঠত নরপশু আবু জেহেল। বলতো, এখনো সময় আছে বেলাল, মুহাম্মাদের আল্লাহ ছেড়ে তুমি ফিরে এসো, তোমাকে ছেড়ে দেয়া হবে, আর কোনো অত্যাচার করা হবে না তোমার উপর। কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবেসে তার সত্য দ্বীনকে গ্রহণ করেছেন, তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে? আল্লাহর প্রেমের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কাছে এ জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ।
দুঃসাহসী বেলাল পর্বতের মতো যার বিশ্বাস, তিনি তার বিশ্বাস থেকে এক চুলও নড়লেন না, বরং আবু জাহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিল্লালের জবাবে পাপিষ্ঠ আবু জাহেল আরো বেশি ক্ষেপে যেত, আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা। কখনো বা গরুর কাঁচা চামড়ার ভরে, আবার কখনো বা লোহার বর্ম পরিয়ে বেলালকে মরুভূমির মধ্যে, যখন দোজখের মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখত। প্রাণবায়ু বেরিয়ে যায় এমন সময় তাকে পাপিষ্ঠ আবু জেহেল বলতো, এখনো ফিরে এসো বেলাল, আল্লাহ আর মুহাম্মাদের পথ থেকে ফিরে এসো, আমরা তোমাকে ছেড়ে দেব। পর্বতের মতো অনড় বিলাল, শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি। তখনও সেই ক্লান্ত মৃত্যুমুখে দাঁড়িয়েও বিলাল হাসি মুখে উচ্চারণ করেছেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ইসলাম গ্রহণ করার কারণে বিলালের উপর যে চরম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনো মুখে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে। অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যায় ততই বেড়ে যেত বিলালের সহ্য শক্তি, বেড়ে যেত তার ধৈর্য, সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরিসীম প্রেম এবং ভালোবাসা। একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্যে মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে। বিলাল ছিলেন এই চরিত্রের জ্বলন্ত প্রমাণ। তিনি ছিলেন সত্যের এক উজ্জ্বল প্রেমিক পুরুষ। তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসি মুখে। আল্লাহর সন্তুষ্টির অর্জন, তার দ্বীনকে প্রতিষ্ঠা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বেলালের একমাত্র উদ্দেশ্য। একদিন বেলালের উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে তিনি শিউরে উঠলেন। অনেক অর্থের বিনিময়ে গোলাম বেলালকে আজাদ করে দিলেন আবু বকর। নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল। নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন। কালো হলে কি হবে? বেলালের হৃদয়ে যে সত্যের সূর্য ছিল তা তো ছিল অত্যন্ত প্রজ্জ্বল। সে আলোর শিখা বেলালের কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসত। মেঘ ফুঁড়ে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে। বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বিলাল, আজান দাও, আমরা নামাজ আদায় করব। বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আজান দিলেন। বেলালই প্রথম আজানদাতা, অর্থাৎ প্রথম মুয়াজ্জিন। বেলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে চারদিকে মুখরিত হয়ে যেত, চারদিকে সারা সারা রব পড়ে যেত। তার আজান শুনে কোনো মুসলমানই আর ঘরে বসে থাকতে পারতেন না। পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত বেলালের আজান শুনে ঘর থেকে বেরিয়ে পড়তেন। হযরত বিলাল, এক সময়ের হাবশী ক্রীতদাস, সেই কালো মানুষটি ছিলেন সত্যের পক্ষে অত্যন্ত বিনয়ী, আর অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে ছিলেন অনড় পর্বত। বিলাল কেবল একজন কালো মানুষের নাম নয়, বরং সত্য ও বিশ্বাসের আলোয় আলোকিত দুর্ভেদ্য এক কালো পাহাড়ের নাম, হযরত বিলাল। যে পাহাড় থেকে সত্য, বিশ্বাস এবং সাহসের আলো কেবলই ঝরে ঝরে পড়ত। খাপখোলা তলোয়ার। একেবারেই অন্ধকার যুগ। পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ। মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধ, রক্তারক্তি লেগেই আছে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তিনি মানুষকে আলোর পথে ডাকছেন মুক্তির পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকে যারা সাড়া দিলেন তারা আলোর সন্ধান পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তারাও ইসলাম প্রচার করেন, কিন্তু গোপনে গোপনে, চুপে চুপে। কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না। আসলে তখন সেই পরিবেশও ছিল না। পবিত্র কাবা ঘরে কেউ নামাজও আদায় করতে পারতেন না। নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে।
কিন্তু এভাবে আর কতদিন? সময় পাল্টে যায়। পাল্টে যায় কালের নির্মম ইতিহাস। সময়টাকে পাল্টে দেন হযরত ওমর। আল্লাহর অপরিসীম রহমতে। ওমর ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে। শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায়। এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি, কিন্তু ওমর ইসলাম গ্রহণের পর তিনিই সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন, সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা। নির্ভীক ওমর, দুঃসাহসী ওমর। তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লোকই নেই। ক্ষেপা বারুদের মতো তার তেজ। রেগে গেলে ওমর মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না। সবাই তাকে ভয় করে চলে। ইসলাম গ্রহণের আগে ওমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের। উমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই। সেই দুঃসাহসী ওমর ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। শুধু কি তাই, তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবাঘরে প্রবেশ করলেন, প্রকাশ্যে নামাজ আদায় করলেন। এই প্রথম কাবাঘরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল। কাফেররা শুনল সবই, দেখল সবই। দেখল সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী ওমর কাবায় যাচ্ছেন, নামাজ আদায় করছেন। কাফেররা দেখল কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করল না। কেউ বাধা দিতে ছুটে এলো না। কে আসবে ওমরের সামনে? কে আসবে তার খাপ খোলা তলোয়ারের সামনে? এমন হিম্মত কার আছে? ওমর বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের বাড়িতে। জোরে চিৎকার করে ওমর বললেন, ইসলামের দুশমন আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রেরিত বিধান আল কুরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি। ওমরের হুঙ্কার আবু জাহেল স্তম্ভিত হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না। ওমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন। ওমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে। এ খবর শুনে কাফেরদের বুক ভয় আর বেদনায় টনটন করে উঠল, আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করল। তারা আরো সাহসী হয়ে উঠলেন। ওমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান ওমর ও তার সঙ্গী সাথীরা। তারা একত্রে কাবায় নামাজ আদায় করেন, কাবাঘরে তাওয়াফ করেন। কেউ বাধা দিতে এলে তারা তা প্রতিহত করেন। তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর ওমর হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ওমর প্রথমে কাবাঘর তাওয়াফ করেন। তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন, কেউ যদি তার মাকে পুত্র শোকে কাঁদাতে চায় তাহলে সে যেন এ উপত্যকার উপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন। কাফেররা দেখল ওমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না। ওমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত। প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে? হযরত ওমর, দুঃসাহসী ওমর, নির্ভীক ওমর। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই যিনি পরোয়া করেন না, ভয় নামক শব্দটিকে যিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তিনিই হযরত ওমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে, আর সে ভালোবাসার কোনো তুলনা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বতে তখন তিনি পাগল প্রায়। কোষমুক্ত তলোয়ার নিয়ে ওমর মসজিদে নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন,
যে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব। ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খেলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন। অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা ওড়াতে সক্ষম হন। তার সময়ে তিনি জেনার জন্য দুররা মারা এবং মদ পানের জন্য ৮০টি বেত্রাঘাত চালু করেন। অর্ধেক জাহানের শাসনকর্তা হযরত ওমর, কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার কাছে ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না। সকলের প্রতি তিনি ছিলেন সমান দরদী। এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হযরত ওমর অত্যন্ত সাধারণ একজন মানুষ। তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য, ছিল না কোনো জৌলুস। খুব গরিব হালে তিনি জীবনযাপন করতেন, কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন, দিনে এবং রাতের গভীরেও। তার শাসনামলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত, নিশ্চিন্তে ঘুমাতে পারত। হযরত ওমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী। তাকে বলা হতো আমিরুল মুমিনিন। তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সবার মুখে মুখে ফিরত হযরত ওমরের নাম। তার ইনসাফ ও ন্যায়পরায়ণতার সকলকেই মুগ্ধ ছিল। ভালো মানুষেরা ওমরকে ভালোবাসত প্রাণ দিয়ে, আর দুষ্ট ও ইসলামের শত্রু ওমরের নাম শুনতেই ভয়ে কেঁপে কেঁপে উঠত। হযরত ওমর। ওমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র ও দুঃসাহসী, ঠিক ইসলাম গ্রহণের পরও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত ও কোমল, আর মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই খাপ খোলা তলোয়ার। কামারশালার সাহসী পুরুষ। উম্মু আমনার দাস কেনাবেচার ব্যবসা করে। তার নিজের জন্যও একটি দাসের প্রয়োজন। তাগড়া হৃষ্টপুষ্ট একটি দাস চাই তার জন্য। সে নিজে বাজারে গেল। শত দাসের ভেতরে একটি দাস তার খুব পছন্দ হলো। দাসটি যেমন জোয়ান তেমনি তাগড়া। উম্মু আনমার দাসটি কিনে নিয়ে এলো। দাসটির নাম খাব্বার। খাব্বারকে তরবারি তৈরির কলা কৌশল শেখানোর জন্য উম্মু আনমার তাকে মক্কার এক বিখ্যাত কর্মকারের কাছে পাঠিয়ে দিল। খুব অল্প দিনের মধ্যেই খাব্বার ভালো এবং উন্নত মানের তরবারি বানানো শিখে গেলেন। দাস হলেও তিনি ছিলেন ছোটকাল থেকেই দারুণ মেধাবী। সেই সাথে ছিল তার সততা, নিষ্ঠা ও সাহস। এ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোপনে ইসলাম প্রচার করতেন। ইসলাম প্রচারের খবর পেয়ে যুবক খাব্বার অল্প দিনের মধ্যেই চুপি চুপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর থেকেই শুরু হলো খাব্বারের জীবনের আর এক অধ্যায়। এ অধ্যায়টি ছিল খাব্বারের জন্য অগ্নি পরীক্ষার অধ্যায়। জুলুম, নির্যাতন আর অত্যাচারের পরেও ঈমানের পরীক্ষায় ধৈর্যের সাথে টিকে থাকার অধ্যায়। যুবক খাব্বাব ইসলাম গ্রহণ করেছে এ খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল চারদিকে। কথাটি উম্মু আনমারের কানেও গেল। সে তার দল বল নিয়ে কামারশালায় এসে কর্মরত খাব্বাবকে জিজ্ঞেস করল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ। কামারশালায় কাজ করতে করতে খাব্বাব দৃঢ়তার সাথে উত্তর দিলেন। কেনা দাসের এই জবাব শুনে আনমারের মাথায় খুন চেপে গেল। সে তার দল বল সহ ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। বলল, তোর এত বড় সাহস! আমার কেনা দাস হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিস? বলতে বলতে কামারশালার হাতুড়ি এবং লোহার পাত দিয়ে খাব্বাবকে মারতে শুরু করল। তাদের আঘাতে আঘাতে খাব্বাব রক্তাক্ত হয়ে গেলেন। তার সমস্ত শরীর দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়তে লাগল। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আরেক দিনের ঘটনা। কামারশালায় কাজ করতে করতে খাব্বাব ভাবছিলেন ইসলামের কথা, ভাবছিলেন আল্লাহর কথা, ভাবছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ভাবতে ভাবতে তিনি আনমনা হয়ে যান। নিজের সাথেই নিজে কথা বলেন। একসময়ে কুরাইশদের কিছু লোক তাদের বায়না দেওয়া তরবারি নিতে খাব্বাবের দোকানে এলো। তারা দেখল খাব্বাব যেন কার সাথে কথা বলছেন। তারা জিজ্ঞেস করল,
আমাদের তরবারি কি বানানো হয়েছে? খাব্বাব যেন তাদের কথা শুনতেই পাননি, বরং হেসে বললেন, তোমরা কি তাকে দেখছ? তারা ক্ষেপে গেল ভীষণভাবে, বলল, কার সাথে কথা বলছ? খাব্বাব খুব শান্তভাবে হেসে হেসে বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছি। তিনি এমন একজন মানুষ যার চারদিক থেকে সত্যের আলো ছিটকে পড়ে। তার চোখে মুখে নূরের চেরাগ জ্বলতে থাকে জ্বলজ্বল করে, ঠিক নক্ষত্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো, ভোরের সূর্যের মতো। তিনি আল্লাহর রাসূল। আমাদেরকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। তিনি আমাদের সত্যের অগ্রপথিক, সত্য পথের রাহবার। এ কথা শুনে সাথে সাথে তারা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল খাব্বাবের উপর। তাদের নির্মম নিষ্ঠুর প্রহারে খাব্বাবের শরীর রক্তে ভেসে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি একসময় অচেতন হয়ে গেলেন। ইসলাম গ্রহণের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে খাব্বাবকে সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। নিষ্ঠুর কাফেররা দুপুরে প্রচণ্ড রোদের তাপের মধ্যে খাব্বাবকে টেনে হেঁচড়ে নিয়ে যেত মরুভূমির উত্তপ্ত উপত্যকায়। তারপর তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে লোহার বর্ম পরাত। এভাবে তাকে আগুনের মতো উত্তপ্ত উপত্যকায় ফেলে রাখত সূর্যাস্ত পর্যন্ত। প্রচণ্ড গরমে এবং পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেন খাব্বাব। কাফেররা তাকে একটুও পানি দিত না, বরং বলতো, এবার বল, মুহাম্মদ সম্পর্কে তোর মন্তব্য কি? খাব্বাবের যন্ত্রণাকাতর মুখ থেকে এক ফালি হাসির রেখা তখনও ভেসে উঠত। বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি সত্য দ্বীন নিয়ে এসেছেন। তিনি আমাদের মুক্তির বার্তাবাহক। খাব্বাবের জবাব শুনে তারা আবারও তার উপর নির্যাতন চালাত। তারা পাথর গরম করে সে পাথরের ওপর খাব্বাবকে খালি গায়ে শুইয়ে দিত। তারপর গরম পাথরের ওপর তাকে চেপে ধরে রাখত। গরম পাথরের চাপে খাব্বাবের কাঁধের চর্বি গলে বেয়ে বেয়ে পড়ত। তার পিঠের গোশত উঠে যেত। তিনি যন্ত্রণায় ছটফট করতেন, পিপাসায় কাতরাতেন। নিষ্ঠুর কাফেররা খাব্বাবের যন্ত্রণা দেখে দানবের মতো হেসে উঠত। খাব্বাব যন্ত্রণার মধ্যেও আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। ডাকতে ডাকতে তিনি একসময় নির্যাতনের নিষ্ঠুরতায় জ্ঞান হারিয়ে ফেলতেন। অত্যাচারী কাফেরদের নির্যাতনের এরকম শিকার হতেন খাব্বাব। দিনের পর দিন এভাবে প্রতিদিন চলত তাদের নির্মম নিষ্ঠুর অত্যাচার খাব্বাবের উপর। আনমারার এক অত্যাচারী ভাই ছিল। সে প্রতিদিন খাব্বাবের কামারশালায় দোকানে আসত। এসে এসে কামারশালার হাপড় দিয়ে তুলে নিত গনগনে লোহার পাত। উত্তপ্ত জ্বলন্ত লোহার পাত নিষ্ঠুর কাফের চেপে ধরত খাব্বাবের মাথায়। তীব্র যন্ত্রণায় খাব্বাব কাটা কবুতরের মতো কেবলই ছটফট করতেন এবং ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলতেন। ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা খাব্বাবের উপর যে নিষ্ঠুর অত্যাচার আর নির্যাতন করেছে তা এত নির্মম, মুখে উচ্চারণ করতেও শরীর শিউরে ওঠে। আল্লাহকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, সত্য দ্বীনকে ভালোবেসে খাব্বাব শুকনো পাতার দাউ দাউ আগুনের মতো শাস্তি ভোগ করেছেন সারাটা জীবন। দাস হওয়া সত্ত্বেও, দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও দুঃসাহসী খাব্বাব কুরাইশদের অহমিকার বিরুদ্ধে, তাদের মিথ্যার বিরুদ্ধে, তাদের কুসংস্কার এবং বিকৃতির বিরুদ্ধে পর্বতের মতো রুখে দাঁড়িয়েছিলেন। তাদের কাছে, মিথ্যার কাছে মাথা নত করেননি কখনো। কাফেরদের এত শাস্তি এবং নিষ্ঠুরতার পরও খাব্বাব এক চুল পরিমাণও সত্যের পথ থেকে কখনো দূরে সরে আসেননি। তাদের হাজারো অত্যাচারেও এতটুকু ঘাবড়ে যাননি কামারশালার সাহসী পুরুষ হযরত খাব্বাব। আল্লাহর তরবারি। চারদিকে ইসলামের প্রচার কাজ চলছে। মক্কা এবং মদিনার লোকেরা জেনে গেছে পবিত্র ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে পরম প্রশান্তির সাথে দ্বীনের পথে কাজ করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, একই সাথে। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম কবুল করেননি। তিনি ভাবলেন,
ভাবলেন নির্জনে বসে, গভীর রাত্রিতে। অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে ওঠেন। পাপ এবং অন্যায়ের জন্য তিনি ব্যথিত হলেন। ভাবলেন, এভাবে আর কতদিন কতদিন আর এভাবে অন্যায় ও অসত্যের পথে চলব। খালিদের ভেতর বিবেক সহসা জেগে উঠল। তিনি পাপের পথ থেকে, অন্ধকারের পথ থেকে ফিরে এলেন ইসলামের পথে। সুদূর মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন, আমি অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের জন্য অনুতপ্ত। আমি এখন সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পেরেছি। আর পাপের পথে পা বাড়াতে চাই নে। এবার আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিন এবং আমার পাপ মুক্তির জন্য হে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের কথায় অত্যন্ত খুশি হলেন। তিনি খালিদের জন্য দোয়া করলেন। ইসলাম গ্রহণের পর শুরু হলো খালিদের জীবনের আর এক অধ্যায়। সে অধ্যায় সংগ্রামের, সে অধ্যায় যুদ্ধের, সে অধ্যায় অগ্নি পরীক্ষার। ইসলাম গ্রহণের আগে খালিদ ছিলেন মুসলমানদের জন্য চরম দুশমন, আর ইসলাম গ্রহণের পর তিনি হলেন কাফের ও মুশরিকদের জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক। খালিদের তরবারির সামনে দাঁড়াতে সাহস করে না কোনো খোদাদ্রোহী শক্তি, কোনো মুশরিক। তার তরবারি অসংখ্য যুদ্ধে মুশরিকদের মস্তক দ্বিখণ্ডিত করে দিয়েছে, তাদেরকে করে দিয়েছে ছিন্ন ভিন্ন। খালিদের তরবারি দিয়ে আগুনের ফুলকা ছোটে। ইসলাম গ্রহণের পর খালিদ প্রথমেই মুতার যুদ্ধে অংশ নেন। এটাই তার জীবনে ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মুতার যুদ্ধে খালিদ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন। একে একে ৩ জন মুসলিম সেনাপতি শহীদ হয়ে গেলেন। এ দৃশ্য দেখে সাধারণ সৈনিকদের মনে সাহসের রশিটা একটু ঢিলে হয়ে গেল। তারা কিছুটা ঘাবড়ে গেলেন, কিন্তু ঘাবড়ালেন না খালিদ বিন ওয়ালিদ। ৩ জন সেনাপতি শহীদ হবার পর তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন। বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন শত্রুর উপর। বীরের মতো বীর খালিদ, সিংহপুরুষ খালিদ। তার বীরত্বের ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেল মুসলিম বাহিনী। মুতার যুদ্ধে খালিদের হাতে একে একে ৭ খানা তরবারি ভেঙে যায়। ইসলামের ইতিহাসে এটা একটা বিরাল ঘটনা। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন খালিদ। যদিও বিনা রক্তপাতে মক্কা বিজয় করা হয়, তবুও কিছু তো রক্ত ঝরেছিল। সেটা আর কিছু না, কয়েকজন মুশরিক খালিদের দিকে তীর নিক্ষেপ করলে তার জবাব দিলেন তীরের মাধ্যমে খালিদ। এতে কয়েকজন মুশরিক প্রাণ হারায়। হুনাইনের যুদ্ধে খালিদ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন। শত্রুর আক্রমণে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। সে ক্ষত দিয়ে রক্ত ঝরে। তার শরীর রক্তে ভিজে যায়, তবুও তিনি এতটুকু দমে যাননি। শত্রুর আক্রমণে তিনি এতটুকু পিছিয়েও আসেননি, বরং শত্রুর আক্রমণ যত তীব্র হচ্ছিল ততই খালিদের তরবারি ঝলসে উঠছিল। তাইফ অভিযানেও খালিদ ছিলেন অগ্রগামী বাহিনীর কমান্ডিং অফিসার। জাহেলি যুগে কুরাইশদের মূর্তি পূজার কেন্দ্রগুলোর একটি ছিল উজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে পাঠালেন সেটা ধ্বংস করে দেবার জন্য। দুঃসাহসী খালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ সেখানে গেলেন এবং তিনি সেটা মুহূর্তে মাটিতে মিশিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরের ঘটনা। হযরত আবু বকর তখন খলিফার আসনে। এ সময়ে আরবের চারদিকে ইসলাম ত্যাগকারী, নবুয়তের মিথ্যা দাবিদার ও জাকাত প্রদানে অস্বীকারীরা মাথাচাড়া দিয়ে উঠল। খলিফা আবু বকর একটি মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদকে পাঠালেন ভণ্ড নবীর দাবিদার তুলাইহাকে শায়েস্তা করার জন্য। খালিদ তার বাহিনী নিয়ে রওনা হলেন। তুমুল লড়াই হলো সেখানে। লড়াইয়ে তুলাইহার সঙ্গী সাথীরা পরাজিত হলো। তুলাইহার বহু সঙ্গীকে খালিদের বাহিনী হত্যা করলেন এবং তার ৩০ জন সঙ্গীকে বন্দী করে খালিদ নিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খালিদ মুসাইলামা কাযযাবের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন। এই যুদ্ধে হযরত হামজার হন্তা মুসাইলামা কাযযাব নিহত হয় হযরত ওয়াইসির হাতে। ভণ্ড নবীদের নির্মূল করার পর খালিদ রুখে দাঁড়ালেন মুরতাদদের বিরুদ্ধে। রুখে দাঁড়ালেন জাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে। খালিদের প্রতিটি অভিযানই সফল হল। প্রতিটি যুদ্ধেই তিনি বিজয়ী হয়ে ফিরে এলেন। এরপর মহাবীর খালিদ যাত্রা করেন ইরাকের দিকে। ইরাকে একে একে অনেক যুদ্ধ সংঘটিত হয় এবং প্রতিটি যুদ্ধেই খালিদ বিজয়ী হন।
তার সাহস এবং যুদ্ধকৌশলের নিপুণতায় সমগ্র ইরাককে তিনি পদানত করেন। ফাহলের যুদ্ধে খালিদের কাছে রোমান বাহিনী দারুণভাবে পরাজিত হয়। তারা পুনরায় দেমাশক দখলের প্রচেষ্টা চালায়। প্রচণ্ড যুদ্ধ চলছে। হঠাৎ পেছন থেকে ধূমকেতুর মতো উপস্থিত হলেন মহাবীর খালিদ। রোমান বাহিনীর একে একে বহু সৈন্য নিহত হল খালিদের তরবারির আঘাতে। তাদের শোচনীয় পরাজয়ের পর তারা আবার খালিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হল। সেনাপতি মাহানের নেতৃত্বে 2,24,000 রোমান সৈন্য ইয়ারমুকে সমাবেত হল। রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহর কসম, খালিদের দ্বারাই আমি তাদের পরাস্ত করব। ইয়ারমুকের যুদ্ধ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। মহাবীর খালিদ তার বাহিনীকে দ্রুত প্রস্তুত করে রওনা হলেন ইয়ারমুকের দিকে। এই যুদ্ধে তিনি মহিলাদের হাতেও তরবারি তুলে দিলেন। বললেন, যদি কোনো মুসলিম সৈন্য যুদ্ধের ময়দান ছেড়ে পিছুটান দেন, তাহলে তাকে এই তরবারি দিয়ে হত্যা করবে। নিজের সৈনিকদেরকে তিনি সাবধান করিয়ে দিয়ে বললেন, প্রয়োজনে শহীদ হবেন, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পালাবার চেষ্টা করবেন না। যুদ্ধের পূর্বে রোমান সেনাপতি খালিদের সাথে কথা বলল। সে বলল, তোমাদের অনেক অভাব, অনেক ক্ষুধা, তাই তোমরা দেশ ছেড়ে এখানে এসেছ। তোমরা চাইলে আমরা তোমাদেরকে 10টি করে দিনার দেব, এক প্রস্ত কাপড় দেব এবং তোমাদেরকে খাদ্যও দেব। আগামী বছরও তোমরা এভাবে জিনিসপত্র পাবে। তোমরা এখান থেকে চলে যাও, শুধু এই শর্তটুকু মানো। রোমান সেনাপতির কথায় মহাবীর খালিদ অত্যন্ত অপমান বোধ করলেন। তার ব্যক্তিত্ব এবং তার বিরুদ্ধে আঘাত লাগল। তিনি রোমান সেনাপতিকে উচিত জবাব দিলেন। বললেন, আমরা মুসলমান, আমরা বীরের জাত, অর্থের বিনিময়ে আমাদেরকে কেনা যায় না। বলে তিনি ঘোড়ার পিঠে উঠলেন এবং ঘোড়ার লাগাম টেনে ধরে খালিদ সোজা ছুটে চললেন তার নিজ বাহিনীর ছাউনির দিকে। এবং তারপর সেনাপতি খালিদ আল্লাহু আকবার বলে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। রোমানদের অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়লেন মহাবীর খালিদ। তিনি যেদিকে যান সেদিকেই সব সাফ। খালিদের তরবারির সামনে রোমান বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। একদিন এবং এক রাত একাধারে যুদ্ধ চলল। পরদিন প্রভাতী সবাই অবাক হয়ে দেখল, রোমান সেনাপতির মঞ্চের ওপর বীর দর্পে দাঁড়িয়ে আছেন স্বয়ং খালিদ ইবনুল ওয়ালিদ। ইয়ারমুকের যুদ্ধের সময় খালিদের তরবারির তেজ দেখে রোমান বাহিনীর কমান্ডার জারজাহ তার ছাউনি থেকে বের হয়ে এলেন। ভয়ে ভয়ে তিনি খালিদের কাছে এগিয়ে এলেন। বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, মহাবীর খালিদ, আপনি সত্যি করে বলুন তো, আল্লাহ কি আসমান থেকে আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোন তরবারি দান করেছেন যা তিনি আপনাকে দিয়েছেন, এবং সেই তরবারি আপনি যাদের বিরুদ্ধে ওঠান তারাই পরাজিত হতে বাধ্য হয়? রোমান কমান্ডার জারজার কথা শুনে খালিদ হেসে উঠলেন। খালিদের বীরত্ব এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে জারজার তখনই ইসলাম কবুল করলেন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন। ইয়ারমুকের এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ের পর খালিদ হাদির জয় করেন। হাদির জয় করার পর তিনি কিন্নাসরিন এর দিকে অভিযান চালান। মুসলিম বাহিনীকে প্রতিরোধের জন্য তারা পূর্বেই কিল্লার প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল। খালিদ চিৎকার করে তাদেরকে বললেন, তোমরা কোথায় পালাবে? যদি মেঘমালার উপর আশ্রয় নাও, তাহলে আল্লাহ আমাদেরকে সেখানে উঠিয়ে নেবেন, অথবা তোমাদেরকে নামিয়ে আনবেন আমাদের তরবারির সামনে। তোমরা কোথাও পালাতে পারবে না। হিমসবাসীদের করুণ পরিণতির কথা চিন্তা করে খালিদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করতে বাধ্য হল। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যুদ্ধের ময়দানেই সময় কেটেছে মহাবীর খালিদের। তিনি প্রায় 100 যুদ্ধে অংশ নিয়েছিলেন। তার শরীরের প্রায় প্রতিটি অংশেই বর্ষ, তীর এবং তরবারির আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। খালিদ ছিলেন যুদ্ধপ্রেমিক এক দুঃসাহসী বীরপুরুষ। যুদ্ধই তার নেশা, যুদ্ধই যার ধ্যান। ইসলামের সপক্ষে তিনি ছিলেন অতন্দ্র এক সেনাপতি, আর তার তরবারি সর্বদা কোষমুক্ত থাকত শত্রুর মোকাবেলায়। তার বন্ধু এবং শত্রু সবাই বলতেন, খালিদ এমন এক যোদ্ধা যিনি নিজেও ঘুমান না, অন্যকেও ঘুমাতে দেন না। আর মহাবীর খালিদ বলতেন, আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার সুসংবাদের চেয়েও আমার কাছে ইসলামের পক্ষে শত্রুর মোকাবেলা করা এবং একটি যুদ্ধ অধিক প্রিয়। এই হলেন মহাবীর খালিদ।
খালিদের মৃত্যুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে বলতেন, নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেন, তোমরা খালিদকে কষ্ট দিও না, কারণ সে কাফেরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবারি। খালিদকে অত্যন্ত ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, খালিদ আল্লাহর তরবারি, যা কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছে। মহাবীর খালিদ, খালিদ আল্লাহর তরবারি। এই সম্মানজনক বীরত্বের খেতাবটি দিয়েছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি একজনই মাত্র পেয়েছেন, তিনি দুঃসাহসী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ।